যুক্তরাষ্ট্র ইরানের যে যুদ্ধবিরতি আমার মনে হচ্ছে না সেই যুদ্ধবিরতি এটা অব্যাহত থাকবে। আমার মনে হচ্ছে যে যুদ্ধটা আবারও চলমান শুরু হয়ে যাবে। অলরেডি লেগেই গেছে। আপনারা জানেন যে আপনাদেরকে একটা নতুন আপডেট তথ্য দিয়ে শুরু করতেছি। সেটা হলো যে ইরানের একটি কার্গো জাহাজ নাম হলো তুস্কা, সেই তুস্কা জাহাজটিকে মার্কিন বাহিনী জব্দ করেছে। ইরানের জাহাজ তুস্কা চীন থেকে ওমান উপসাগরের দিকে যাচ্ছিলেন। সেই সময় মার্কিন বাহিনী সেই তুস্কা কার্গো জাহাজটিকে তারা জব্দ করে, যার প্রতিফলন হিসাবে ইরান আবার যুক্তরাষ্ট্রের যেই যুদ্ধ জাহাজ আছে সেই যুদ্ধ জাহাজে তারা ড্রোন হামলা চালিয়েছে। অর্থাৎ যুদ্ধবিরতির মধ্যে যেই সব শর্ত ছিল যুক্তরাষ্ট্র প্রথমে ভঙ্গ করে, কারণ তারা ইরানের জাহাজ আগেই জব্দ করছে। এখন এই যে আগে জব্দ করার ফলে ইরানও এখন ড্রোন হামলা শুরু করেছে। যুদ্ধ লেগেই গেছে বলা যায়। একদিকে যুদ্ধবিরতি চলছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রই ইরানের জাহাজ তারা আটক করেছে। আটক করার ফলে ইরানের যে আইআরজিসি রয়েছে সেই বাহিনী তাদের মানে চালকবিহীন ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের যে মার্কিনীদের যে যুদ্ধজাহাজ সেই যুদ্ধজাহাজে হামলা চালাইছে বলে তারা দাবি করছেন। একদিকে যুদ্ধবিরতি, আরেকদিকে আবার যুদ্ধ শুরু হয়ে গেছে। আর পাকিস্তান চেষ্টা করতেছেন যেন তাদের যুদ্ধটা সুন্দরভাবে বিরতি থাকে, দীর্ঘদিন পর্যন্ত যেন যুদ্ধবিরতি থাকে। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে দ্বিতীয় যে আলাপ হবে সেখানে তারা যাবে না। তারা যুক্তরাষ্ট্রে বিশ্বাস করে না বলে দিচ্ছে, আলোচনা অংশ নিবে না। আর অন্যদিকে মার্কিনীরা পাকিস্তানে অংশগ্রহণ করার জন্য, যুদ্ধবিরতি আলোচনা অংশগ্রহণ করার জন্য দ্বিতীয় দফায় তারা অলরেডি রওনা দিয়েছেন, তারা আসতেছেন বলে জানিয়েছেন। তবে ইরান মানা করে দিয়েছে তারা এই যুদ্ধবিরতির আলোচনা, দ্বিতীয় দফার আলোচনা আর যাচ্ছে না। কারণ যেহেতু তাদের জাহাজ মার্কিনীরা জব্দ করেছে, সেহেতু তাদের যুদ্ধবিরতির যেই শর্ত সেটা লঙ্ঘন করেছে। লঙ্ঘন করার কারণে তারা মনে করেন, তারা বলতেছেন যে না, আমরা এখন আর তাদের সাথে যাব না। আপনারা জানেন যে ইরানের যেই পারমাণবিক অস্ত্র আছে সেটাকে মানে নিষ্ক্রিয় বা ধ্বংস করার জন্যই মার্কিনীরা যুদ্ধ চালাচ্ছে। তবে ইরান দাবি করছে যে তাদের যে অস্ত্র, পারমাণবিক যে অস্ত্র, সেগুলো কেন ধ্বংস করবে, এইগুলা তারা দিবে না। তাদের যুদ্ধ চালিয়ে যেতে হয়, এই যুদ্ধ চালিয়ে যাবে। তারপরও তারা তাদের যে পারমাণবিক অস্ত্র তৈরির যেই ইউরেনিয়াম, সেটা তারা কারোর হাতে হস্তক্ষেপ করবে না, তারা সব জানিয়ে দিয়েছে। অর্থাৎ যুদ্ধটা হয়তোবা কাল পরশুর ভিতরে একেবারে আগের তরে যেভাবে ছিল ভয়ানকভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে মনে হচ্ছে। আপনারা যারা ইরানের যুদ্ধের আপডেট বা বিশ্বের যুদ্ধের আপডেট জানতে চান তারা আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর হলো প্রত্যেকটা ভিডিও একটু শেয়ার দেন।